আমি ভাবলাম যে নেই বুঝি, মানে অন্য কেউ নিয়ে আসবে, সেই জন্য আমি আর ডাকলাম না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভেবেছিলাম ব্লগ বানাবো না, সকাল থেকে কেন জানি না ভালো লাগছে না। তারপর কি মনে হবে যে না বানাই। এমনি আমি ডেলি ব্লগ দিতে, মানে আগে পিছে ব্লগ আমার হয়ে যায়, কত মিস হয়ে গেছে, এরকম করলে পরে কী করে হবে। তারপরে মনে হলো যে না বানাই, তো ওই জন্য এখন স্নান টান পুজো হয়ে গেছে, ওরা খাচ্ছে। আর অলি রানীকে রুটি দিয়ে দিয়েছিলাম, মিস্টার দাসের রুটি খেয়ে নিয়েছে, আমার জন্য আর রুটি রাখিনি। যাই হোক, একদিকে রান্না করছে, একটু সিম্পল রান্না হবে, ডাল ভাত বেগুনি, এই বাজার এনেছে মিস্টার দাস। যেদিনকে শরীর টরীর ভাল লাগবে না সেদিনকে এক গাদা বাজার নিয়ে আসবে। আজকে পুরো এক সপ্তাহের সবজি বাজার। এখানে ধনে পাতা, পালং শাক, এখানে মটরশুঁটি, এর মধ্যে ব্রকলি, বিনস, বাঁধাকপি, লাউ সব নিয়ে এসছে। আর এটার মধ্যে আলু, পেঁয়াজ, ফুলকপি, শিম, বেগুন, উচ্ছে। বাবা বেগুনটা বেশ ভালো, এটা পোড়া খাওয়ার বেগুন। আজকে সকালবেলাতে যখন ঘুম থেকে উঠেছি না, তখন থেকেই আজকে শরীর খারাপ ঠিক বলবো না, মন খারাপ। আমার একদম আজকে ভালো লাগছে না। মানে অন্য দিন যেরকম এনার্জি নিয়ে আমি কাজ করি, বেশ হাসি খুশি থাকি, আজকে না একদম ভাল লাগছে না। কি হয়েছে কে জানে, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। ওই জন্যই যেন আরও সব দিকেই যেন আরও দেরি হয়ে গেছে। এখন রান্না বসালাম, ডালটা বসিয়েছি, ডালটা হচ্ছে আর ভাতটা হচ্ছে, এরপরে বেগুনগুলো কাটবো। বা এখানে কারোর পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা। হ্যাঁ কিরে, এইগুলো লিখবি? এই যে কি এটা, হ্যাঁ ও মিকি মাউস, এগুলো লিখবি? কালকে বাংলা পরীক্ষা দিদিকে এগুলো লিখে আসিস নাকি? চল খাবি, চল 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 খাবি, চল। গোটা দুপুর আজকে টেনে ঘুমিয়েছি, অনেক দিন পরে আজকে দুপুরবেলায় ঘুমোলাম। এমনিতে না দুপুরবেলায় এখন ঘুমানোটা ছেড়ে দিয়েছি, কারণ দুপুরবেলায় ঘুমোলে না মানে সন্ধেবেলাতে এত মানে ল্যাত লাগে শরীরে, তখন আর অলিকে পড়াতেই ইচ্ছা করে না। আর কালকে অলির বাংলা পরীক্ষা, বাংলাটা একটুখানি অলির প্রেশারেই থাকে। অন্য সাবজেক্টগুলো যাও এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু বাংলাটা নিয়ে একটুখানি চিন্তা করি। তো কি করব, দুপুরবেলায় ঘুমিয়ে নিয়েছি আর ভিডিও আপলোড করিনি। এখন 3 তলায় এলাম, জামা কাপড়গুলোও তুলবো, ভিডিওটাও আপলোড করব, করে একবারে নিচে নামবো। নিচে নেমে সন্ধে দিয়েই অলিকে নিয়ে পড়তে বসে যেতে হবে, একদম গোধূলি বেলায়। আর আজকের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এই টাইমে না 3 তলায় উঠি না বলে এইগুলো আর দেখাও হয় না, আজকে উঠলাম তাই দেখতে পেলাম। নিজেকে ভালো রাখা, নিজেকে হাসি খুশি রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, সেটা কেউ করে দেবে না। সকাল থেকে একরকমভাবে মুখ লটকিয়ে সমস্ত কাজকর্ম সারলাম। সন্ধ্যাবেলাতে অলিকে পড়াতে পড়াতে ভাবলাম যে কি হয়েছে ছাতার মাথা সেটা তো বুঝতেই পারছি না, কিন্তু এরকম মুখ লটকিয়ে থাকলে পরে আমার দিন চলবে না কিছু হবে। সন্ধ্যাবেলাতে চা খেতে গিয়ে মিস্টার দাস শুধু একবার কি দুবার জিজ্ঞেস করলো যে কি হয়েছে আজকে সকাল থেকে তুমি মুখটা ভার করে রেখেছো কেন। ওকেও আমি কারণটা বলতে পারছি না, কারণ আমি নিজেই জানি না যে কারণটা কি। তো তারপরে অলিকে পড়ালাম, পড়িয়ে আমি বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে যদি মনটা ঠিক হয়। মাঝে মাঝে নিজেও নিজের শত্রু হয়ে যায়, জানেন তো। আজকে আমার ক্ষেত্রে তাই হয়েছে। প্রথমে বলেছিলাম যে বেরোনোর পর না, তারপরে আবার বলছে যে না বেরোবো না। তারপরে মিস্টার দাস এক দিয়েছে ধমক যে হ্যাঁ কী বলো, নিজে ঠিক নেই, কখনো বেরোবে বলছো কখনো বেরোবে বলছো না।
তারপরে আমি অলির অ্যালমেনাকে সাইন করতে গিয়ে হট করে আমার মনে হলো যে কালকে তো 14 ফেব, তো কালকের জন্য তো কিছুই প্ল্যান করিনি। প্রত্যেক বছরই রান্নার ওপর দিয়ে আমি দিনটা কাটাই, একটু ভালো মন্দ রান্না করি, মিস্টার দাসকে সারপ্রাইজ দিই, মানে একটা নতুন কিছু রান্না করে আর কি। তো তারপরে ভাবলাম যে না, বেরোই, এরকমভাবে ঘরে থাকলে তো সময় হবে না, কালকে সকালবেলাতে যদি আমি বেরোতে না পারি কাজের চাপে, সেই জন্য আবার মিস্টার দাসকে পটাতে শুরু করলাম যে না চলো, বাজারে কাজ আছে, বেরোবো। তো তারপরে রেডি হয়ে বেরোলাম। আজকে বাজারটা কেন এত ফাঁকা কে জানে, আজকে অর্ধেক দোকানই বসেনি। আমার ক্যাপসিকাম তো পেয়েছিলাম, কিন্তু স্প্রিং অনিয়ন আর পেঁয়াজ কলি মিস্টার দাস দুপুরে নেয়নি, তো ওইটার খোঁজ করতে এলাম, কিন্তু পেলাম না কোনো দোকানে। আর অর্ধেক সবজির দোকান খোলেও নি রাতে। মন ভালো করার জন্য মিস্টার দাস বলছে যে চলো একটু ফুচকা খাই। তো ও তো ওর 100টা দিয়েইছে, কিন্তু আমারই তো মন ভালো নেই, ইচ্ছেও করছিল না খেতে। কিন্তু কি করব, ও বলছে এতবার করে, তাই ওর কথা ফেলতে পারলাম না, ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হলো। তো খেলাম ওই 10 টাকার মতন। আজকে যেন ফুচকাটাও যেন বেস্বাদের লাগছে, ভালো করে মেখেছিল ঠিকই, কিন্তু কেন জানি না ভালোই লাগলো না। এই যে আমি বাড়িতে এসেও গেছি, আর অলি রানির জন্য মোমো নিয়ে এসেছি। অলি রানি অর্ডার করেছিলেন, উনি মোমো খাবেন। এই যে দে, আমি ধরি, তুই খা। হ্যাঁ না, আমি খেয়েছি, তুই খা, আমি ফুচকা খেয়েছি। ভালো, কালকের বাংলা পরীক্ষাটাও এরকম দিয়াই ভালো হয়েছে। বাঘটা হয়েছে, বানান ঠিক আছে। দেখি একটা খেয়ে। মোটামুটি এই যে দোকানটা থেকে নিয়ে এসছি না, এখানটা থেকে আমরা খাই না। আজকে মোমো ওই দোকানটা বন্ধ, কেন কি জানি, তো ওই জন্য এই কাছেরটা থেকে নিয়ে আসতে হয়েছে, মোটামুটি খাবার মতন। প্রথমে ভেবেছিলাম যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, কিন্তু লেবু পেলাম না, আর টক দইও আনতে ভুলে গেছি। তো ওই জন্য আজকে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে রেখে দেবো। কালকে সকালবেলা দেখবো একবার বাজারের দিকে যদি যেতে পারি, তাহলে যদি লেবু পাই তাহলে লেবুগুলো নিয়ে আসবো। আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে কাটিয়ে নিয়ে এসেছি কালকে, তো একটু অন্যরকম কিছু করার ইচ্ছে আছে। তো সেই জন্য এখন একদম চিকেনটাকে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে করে দেবো। আর এই যে দুপুরের বাসন পড়ে আছে, ওগুলো মাজা হয়নি, এখন মাজবো, মেজে তারপরে রুটি ফুটি বানাবো। আজকে বলছি না, মন মেজাজ খারাপ থাকলে যা হয়। কি হয়েছে আজকে ভগবান জানে, সকাল থেকে আমার শুধু কাঁদতে ইচ্ছা করছে। কেন, কি বৃত্তান্ত আমি নিজেই বুঝতে পারছি না, কেন এরকম হচ্ছে হঠাৎ করে, ভাল লাগছে না, কি জানি কি হয়েছে। মন ভালো করার জন্য একটু ভালো রান্না করবো কালকে। ওকে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো মুখের ক্রিম ট্রিম মেখে সমস্ত কিছু করে এখন কেশ বিন্যাস করে আমি বসে গেছি। কি করব বলুন, নিজের আপডেট, মানে নিজেকে আনন্দটা নিজেকেই করতে হবে। মানে পাড়ার লোক এসেও করে দেবে না, আর বর মেয়েও করে দেবে না, আমার মেয়েও করে দেয় না, হে করে হেসে দেবে। যাই হোক, মন খারাপ আছে, মন খারাপ এখনও ঠিক হয়নি, কিন্তু কি করা যাবে। কালকে হচ্ছে 14 ফেব, কালকে ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে হচ্ছে কালকে হচ্ছে পুলওয়ামা হত্যাকাণ্ডের মানে কত মানুষ, কত সৈনিক মারা গেছিল এই দিনে। তো সেলিব্রেট করব নাকি তাদের স্মরণে দিন দেব, মানে দিনটা কাটাবো, এটাই বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আপাতত কালকেরটা কালকে দেখা যাবে। এখন আমি পার্সেল আনবক্স করব। এই যে এই দুটোর মধ্যে এইখানে আমার কোনো জিনিস নেই, যার আছে তার মানে আনন্দটা জাস্ট একবার দেখুন। অ্যাকচুয়ালি হয়েছে কি, সামনে হচ্ছে আমাদের মানে বাইরে যাওয়ার প্ল্যান আছে, অলির এক্সামটা শেষ হলে, মানে টিকিট ফিকিট কাটা হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছি কিছুই বলবো না এখন। তার কারণ হচ্ছে আমি যখনই বিশাল এক্সাইটমেন্ট দেখিয়ে দিই না, তখনই ভ্যাস্তায়। আমার মনে হয় এই প্রবলেমটা মনে হয় 100-এর মধ্যে মনে হয় 95% মেয়েদের মধ্যেই হয়। বিশাল নেচে গেল, বিশাল নেচে গেল, লাস্টে গিয়ে
বসে গেল, মানে যাওয়া হয় না। তো এটা একটা ওই স্কার্ট, মানে শর্ট স্কার্ট টাইপের আমি নিয়েছি। এই যে জিনিসটা, এটা একদম শর্ট, হ্যাঁ, মানে আর স্ট্রেচেবলও, বেশ সুন্দর লাগলো আমার দেখতে। এই যে এটা গরমের পরার জন্য একদম পারফেক্ট। আর ওলির না এরকম শর্ট স্কার্ট নেই, ব্ল্যাকই ছিল। আমার ইচ্ছে ছিল পার্পেলটা নেওয়ার, কিন্তু পার্পেলটা না ওর সাইজের ছিল না, মানে যেই সাইজটা ওর লাগবে সেই সাইজের ছিল না। ওর সাইজের একমাত্র ব্ল্যাক ছিল আর রেড ছিল। তো আমার মনে হয় ব্ল্যাকটা বেশি ভালো হবে, সব কিছুর সাথে পরতে পারে, মানে ওপরের যে টি শার্টই পরুক না কেন। আর এইটা হচ্ছে একটা শার্ট, টি শার্ট টাইপের। এটা জিন্সের সাথে, কি বলছি আমি, জিন্সের সাথে বলছিলাম নাকি, জিন্সের সাথে, জিন্স বা হট প্যান্ট এর সাথে ক্যারি করার জন্য। কিন্তু এর কালারটা মারাত্মক, মানে খুব সুন্দর এসছে। আর এই কালারটা না আমি ইদানিং, আমি নিজেও একটা টি শার্ট নিয়েছি, ওই যে হলুদ আর পার্পেলটা নিলাম না, লাইট পার্পেল, হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর এসছে, বেশ কটন সুতির। এই যে এটা ওই ক্রপ টপ টাইপের, মানে এক সাইজ আমি বড়ই নিয়েছি। ওলি যখন একটু বড় হয়ে যাবে না, তখন এটা ওর কিন্তু মানে ঠিকঠাক আসবে। কাপড়টা খুব সফট কাপড়টা, দারুণ এসছে। দাম অনুযায়ী কিন্তু পারফেক্ট। মানে বাচ্চাদের ড্রেস অনেক সময় না একটু উল্টো পাল্টা এসে যায়, কিন্তু দুটোই, এটা আর এটা, দুটোই কিন্তু কাপড়গুলো খুবই ভালো এসছে, দাম অনুযায়ী ঠিক আছে, চলবে। তো এইটা দিয়ে ওলি, এটা দিয়ে কি গেট রেডি শ্যুট করবি? না। হ্যাঁ না, তোর ওলিয়া দেখে তো আমার তাই মনে হচ্ছে। কি বলবি? হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এই ড্রেসটা কিনবেন। এই যে বলছিলি সন্ধ্যাবেলাতে পার্সেলগুলো এসছে দুপুর, মানে ও আবার তোতলাচ্ছি আমি। পার্সেলগুলো যখন এসছে না দুপুরবেলাতে, তখন আমি বলছি যে দেখ এটা, এই দুটোই তোর জন্য। তো এবার আমার জন্য হলে পরে তো বড় আসে, তো ও নিজেও কিছুটা বুঝতে পেরেছে। তো তখন বলছে এটা দিয়ে গিয়ে, মানে আয়নার সামনে আমি রান্না করছিলাম, টুক করে আসতে গিয়ে দেখি, মানে আমি ভিডিওটা তুলতে একদমই ভুলে গেছিলাম। তাহলে মানে ক্যামেরাটা ছিলই না আমার হাতেই, কাছেই ফোনটা ছিল না। বলছে আয়নার সামনে গিয়ে, হ্যালো গাইজ, এই ড্রেসটা এইরকম লাগবে, এইরকমভাবে পরতে হবে। সে মানে কি বলবো, যেরকম আমি ক্যামেরা, আচ্ছা। তো দেখেছেন কীরকম বলছে, এখন লজ্জা পেয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। মানে অ্যাকচুয়ালি এগুলো হয় কারণ সবসময় যদি ক্যামেরা নিয়ে একজন যদি সামনে এদিক ওদিক দিয়ে ঘোরে, তাহলে বাড়িতে যারা থাকবে তাদের সাইড এফেক্ট হবেই। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের ব্লগটা এই অবধিই রাখছি। কালকে একটা স্পেশাল রান্না নিয়ে আসবো, চিকেনের রান্না। 14 ফেব হিসেবে মিস্টার দাসকে একটা গিফট করব। তো আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। তো আজকের জন্য গুড নাইট, টাটা।